ওই বিষয়টাই আর কি আজকে চূড়ান্ত করতে চাচ্ছি আর কি। হ্যাঁ, না থাকতে কোনো সমস্যা নাই। আমি তো গত সপ্তাহে আপনার সাথে ভাই কথা করছি যে আপনি কিছু এমনি মজা করছি থাকে আপনি থাকেন না, হ্যাঁ, আপনি আমাকে গাড়বে। তো বিষয়টা হলো যে আমি যাকে দাওয়াত করতে চাচ্ছি, তুহিন ভাই কি গত সপ্তাহে ছিলেন? ছিলেন না? মানে যেটা আমি যাকে এখানে আনতে চাচ্ছি সে হলো আমার উস্তাদে মহতারাম, ওনার নাম হলো মাওলানা রকিবুল ইসলাম সাহেব হুজুর। কে শোনা যায় না? আচ্ছা আচ্ছা, আমরা তো কয়েকজনই, আবার এটা এটা লাগবে না। আচ্ছা, আমি আবার এটা গিয়ে বসি। মানে আবারও মানে বিষয়টা মানে শুরু থেকেই বলি যে আমরা যারা ছিল না হয়তো তারা বিষয়টা বুঝতে পারবে যে আমরা যুবক ভাইয়েরা মিলে আমরা একটা উদ্যোগ নিতে চাচ্ছি। সেটা হলো যে 2 মাস কিংবা 3 মাস পর পর মসজিদ ওয়ারি মানে একজন বিজ্ঞ আল্লাহওয়ালা আলেম, যারা ওই দুনিয়ার তো স্বার্থ দেখে না। যেমন একজনকে যদি আনি, হয়তো দেখা গেলো তাকে আমি 5,000 টাকা দিলাম, দেওয়ার পরে আবার কইল কি দিলেন, বুঝেন না? একটা বিষয় আছে না এরকম। তো আমরা চাচ্ছি যে এরকম যারা একটু দুনিয়া বিমুখ ওলামায়ে কেরাম, আসলে এদের নাগাল পাওয়া খুব মুশকিল, এদের নাগাল পাওয়া খুবই মুশকিল। আলহামদুলিল্লাহ আছে অনেক, আলহামদুলিল্লাহ আমাদের নলেজও অনেক আছে, কিন্তু এদের নাগাল আমাদের মতো আলেমদের দ্বারা সম্ভব না। তো তারপরেও ওই যে একটা কথায় বলে না যে না খাওয়ার চেয়ে চিড়া খাওয়া ভালো, তো এরকম আর কি। তো আমি হজরতের সাথে কথা বলছি, তো উনি মানে বৃহস্পতিবার হলে পারে না, মানে যে কোনো বৃহস্পতিবার হলে তারপরে তার সাথে আলোচনা করতে হবে যে এই বৃহস্পতিবার পারবেন কিনা। মানে উনি হলো একটা মাদ্রাসায় আর কি মুহাদ্দিস, ওখানে হাদিসের কিতাব পড়ায়। আবার ওনার স্পেশাল হলো ইফতা বিভাগ আছে, অর্থাৎ ইফতা উনি নিজে স্পেশাল মাদ্রাসা করছে, শুধু মুফতিদেরকে পড়ায়। আর ওইখানে উনি একাই পড়ায়, সব কিতাব উনি একাই পড়ায়, যার কারণে উনার খুবই ব্যস্ততা। তারপরেও আমাকে খুব মহব্বত করে। তো আমি ফোন দিছি, ফোন দেওয়ার পরে বলতেছে যে মাওলানা শরীফ, তো তোমাদেরকে আমাদের স্মরণ করা লাগে। পরে বললাম যে হজরত আসলে আপনাদের সাথে কি বলবো, মানে ফোন দিব যে খুব ভয় করে, এই কারণে হুজুর ফোন দেই না। মানে ভয় লাগে যে আমি কি বলবো, না জানি কোন বেয়াদবি হয়ে যায়, এই কারণে হুজুর ফোন দেই না। কয় তোমার কথা আলোচনা করি ক্লাসে। তো খুব ভালোবাসতেন। তো হজরতকে বলছি, কয় বৃহস্পতিবার হলে আমি পারি। মানে আমরা দেখলাম বৃহস্পতিবারে তো আমাদের হাট, ঠিক আছে না, আর সব দিকেই তো মিলান যাবে না, হ্যাঁ আমাদের একটু হলেও, কারণ আমাদের তো দরকার, আমাদের দরকার না, আমাদের দরকার। আসলেও বিষয়টা হলো যে মানে আমরা ওইভাবে মানে বুঝি না কি, আমরা যারা আজকে এই যে এইখানে দাঁড়াইছি, এইখানে দাঁড়ানোর 0 পয়েন্টও যোগ্যতা আমাদের নাই, 0 পয়েন্ট এই যোগ্যতা ভাই আমাদের নাই। এটা আমি অনেক যাচাই বাছাই করে দেখছি, মানে আমি নিজেকে, অনেক ভাই আছে কিন্তু মানে আমাদের নাই। আমার এক হজরত ছিলেন, উনি মনে করেন যে কোনো মাদ্রাসায় পরে টাকা নেয় না, উনি ব্যবসা করে, ব্যবসার থেকে যা আসে উনি টুকটাক ওই দিয়েই চলে। কিন্তু উনি কয়েকটা মাদ্রাসায় হাদিসের কিতাব পড়ায়, উনি টাকা নেয় না। তো উনি মনে করেন যে খুব গরম, উনি মনে করেন ইসলামের এক জাররা পরিমাণ আপনি ছাড়বেন, আপনাকে প্রথমে বুঝাবে, তারপর নচেত আপনাকে যদি ওই সিস্টেম না পায় তাহলে আপনার থেকেও উনি কেটে পড়বে, আর নচেত আপনাকে অ্যাটাক করবে। ভাই তুমি এই কাজটা কেন করলা? আপনি বলুন হুজুর, না না তুমি কেন করলা? মানে এরকম তপকার উনি মানুষ। মানে ওনার অবস্থা হলো যে উনি হাদিসের কিতাবে যেই সমস্ত জায়গার কথাগুলো আসছে, হ্যাঁ, কিংবা হাদিসের কিতাবে যে সমস্ত সাহাবাই কেরাম থেকে হাদিসের বর্ণনা আসছে, উনি পৃথিবীর এই আনাচে কানাচে এগুলো ঘুরে ঘুরে সেখানে গেছে।
মানে উনি আল্লাহর রসুলের এক একটা বাণী মানে ওনার মানে এত মহাব্বত আর ইশক ভালোবাসা। তাই ভাই ওই যে যেমন মনে করেন যে যে জনি ভাই সে মনে করেন যে সে পড়তে পারে, সে বাংলা পড়তে পারে, কিন্তু মনে করেন যে একটা হাদিসের কিতাব বুখারী শরীফ, এটা যখন আইনা দেওয়া হবে তখন দেখা যাবে যে আমাদের অবস্থাটা কী হবে, অর্থাৎ অন্ধ মানুষ যেরকম কিন্তু আমাদের, হ্যাঁ, যে ভাই বাংলা পারতেছে তার কাছে কিন্তু সে একবারে সব সহজ ভালো লাগতেছে, আর যে ভাই ওই বিষয়টা জানে না সে চোখের সামনে থাকলেও কিন্তু অন্ধের মতো। হ্যাঁ, তো আমাদের আজকে যে ইসলামের রূপরেখা আজকে আছে, কিন্তু আজকে আমরা অন্ধের মতো, যার কারণে আমরা বুঝতেছি না এটা কি। ওই যে সিলেটের আকবর আলী, মৌলানা আকবর আলী রহমতুল্লাহি আলাইহি বুঝছিলেন, মৌলানা আকবর আলী রহমতুল্লাহি আলাইহি বুঝছিলেন, উনি আমাদের হজরতের বন্ধু ছিলেন, যদি আমাদের হজরতের চেয়ে বড় ছিলেন। তো এই মৌলানা আকবর আলী রহমতুল্লাহি আলাইহি উনি সিলেটের দরগা মসজিদের খতিব ছিলেন এবং ইমাম ছিলেন। তো উনি মানে যখন নামাজে দাঁড়াইতেন, নামাজে দাঁড়াইতে দেরি, সারা সময় শুধু কান্নার কান্না। তো মানে এই অবস্থা দেখে অনেকেই তো আবার একটু বিরক্ত হয়, যাদের ওই যে বললামই তো, আমি মনে করেন যে বাংলা পারি তো আমার কাছে স্পষ্ট, আমি ইংরেজি পারি না আমার কাছে কিন্তু অস্পষ্ট। হ্যাঁ, যেমন জানি ভাই তাকে যদি ইংরেজি দেওয়া হয় সে পারবে, বুঝবে, তার কাছে স্পষ্ট। যেমন এই যে স্যারের কাছে নিয়ে যায় সে সুন্দর অর্থ কইতে পারে, কিন্তু ওই জিনিসটা আমার চোখের সামনে, হ্যাঁ চোখের সামনে কিন্তু আমি ওইটা অন্ধ, আমি ওই সম্পর্কে কি অন্ধ। যখন সিলেটেরই হজরতের মানে এই অবস্থা, তখন মানে বসলো কমিটিরা, উনি তো কোনো কমিটি কি কমিটি ওগুলার মানে উনি তো আক্কাই করে না যে আমার বেতন দিল কি দিল না, উনি ওই তপকারি না। আমাদের এক হজরত বলেন, কয় যে আমাকে এক মাদ্রাসার মোহতামিম সব বলতেছে, কয় আমি সিলেট থেকে গেলাম এক জায়গায়, কয় সিলেট থেকে আমি গেলাম প্রায় 30 কিলোমিটার, কয় আমি যাওয়ার পরে ওই সময় তো বেবি, তো এই বেবি থেকে নামার পরে উনি ভাড়া নেবে না, উনি একটু হুজুর টাইপের, উনি ভাড়া নেবে না। তখন বলতেছে যে ভাড়া নেবেন না কেন, কয় এই যে বেবি দেখতেছেন এটা আমাকে কিনেই দিয়েছে ইমাম সাহেব হুজুর, মানে ওই মানে ওই মৌলানা আকবর আলী সাহেবকে মানে সিলেটের চিনতো ইমাম সাহেব হুজুর নামে। তখন বলে সে কিনেই দিছে আমাকে ইমাম সাহেব হুজুর। কয় কেমনে, কয় আমি এই রিক্সা চালাইতাম, আমি রিক্সায় করে হজরতকে নিয়ে গেলাম, এক বাসায় দাওয়াত ছিল। তো যাওয়ার পরে হজরতকে তো আর কেউ হাদিয়ে যেইভাবে হাদিয়ে দিবেন এটা অসম্ভব। তো হজরতের অবস্থা কেমন ছিল, যদি এই হাইওয়েতেও চলতো মানে কোনো গাড়িতে আওয়াজ বাজতো না, লাইন ধরছে তো ধরছে, উনি একা যখন সেরে যাব সেই মানে উনি এইরকম তপকার মানুষ ছিলেন। সিলেটের আকবর আলী সাহেব রহমতুল্লাহি আলাইহি এক দেখাই আমার দাদা শেখ হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহি আলাইহি ওই যে মনে করেন যে মদ খায় সে মদ খোরকে কিন্তু চিনবে না, হ্যাঁ, আবার যে মনে করেন যে ভালো মানুষ সে কিন্তু ভালো মানুষকে চিনবে। তো আমার দাদা শেখ সিলেটের আকবর আলী সাহেব রহমতুল্লাহ খালি এক দেখাই এরকম করে দেখছে, তখন বলছে এ তো দেখি কুতুব, ওলিদের 12টা ঈশ্বর আছে, ওলিদের 12টা ঈশ্বর আছে, সেই ঈশ্বরের একটা ঈশ্বর হলো কুতুব, গাউস কুতুব, অর্থাৎ উপরের স্তব হলো কুতুব, সে তো কুতুব, বোঝেন নাই? তো উনি এই তবকার মানে এই সিলেটের আকবর আলী সাহেব রহমতুল্লাহি আলাইহি বনে উনি বলতেছে যে কি করলো, যে এক বাসায় দাওয়াত খেতে গেছে, তো ওনার পকেটে হাদিয়ে দিয়ে কয় হুজুর হাদিয়ে কি এটা রিক্সা ভাড়া দিলাম। তো রিক্সা ভাড়া, তো ওটা তো রিক্সা ভাড়াই। তো রিক্সা থেকে আবার আসছে, মাদ্রাসায় নামছে, নামার পরে এরকম হাত দিয়েছে মানে বান্ডি, ঠিক আছে। পরে বলছে ধরো এটা রিক্সা ভাড়া, ওনাকে দিয়ে দিছে। পরে বলেন হুজুর অনেকগুলো টাকা, কয় না এটা আমাকে দিছে রিক্সা ভাড়া, আমি এটা নিব কেন, কয় ওই টাকা দিয়া পরে এই কিনছে, ভেবি কিনছে, কয় এটা তাই ইমাম সাহেব হুজুর কিনে দিছে। তাই ওনাকে নিয়ে যখন আলোচনা চলতেছিল তখন কেউ বলতেছিল যে কার সম্পর্কে কি বলতেছেন, কয় ওনার পিছনে যখন নামাজে দাঁড়ায় যায়, আমরা যে এখানে থাকি আর না থাকি আমাদের তো মনে হয় হুজুর এখন আরশের স্বয়ং আল্লাহ তাআলা সামনে আছে। তাই তারা ছিল দুনিয়া বিমুখ। তাই যারা এখনও আছে, কিন্তু এখন মানে আমরা এত দুনিয়া মুখ হয়ে গেছি যে এখন দুনিয়া বিমুখ হাজারে একজন
ইমাম সাহেব পাওয়া মুশকিল হয়ে গেছে, একজন ইমাম সাহেব পাওয়া মুশকিল হয়ে গেছে, যার কারণে এই সমস্ত মানুষের দেখা সাধারণ মানুষ মিলে না, কারণ এরা ওই কদর করতে পারবে না। এরা কদর যখন করতে পারবে না, যখন এদের সাথে যখন বেয়াদবি হয়ে যাবে। যেমন আমি ওই যে একটা কথা বললাম যে ওই 17 প্রকার, যেই 17 প্রকার গুনাহগারকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে অস্বীকার করছে, তার এক প্রকার আছে যে লিআলিমিনা হাক্কাহু, যে কয় যেই ব্যক্তি আমার উম্মতের আলেমদের হকই জানে না, মানে তার সম্মান করে না এরকম না, তার হক কি এটাই জানেন, মানে আলেমের হক কি এটাই জানেন, কই সেও আমার উম্মত না, সেও আমার উম্মত না। এই কারণে এই সমস্ত আল্লাহওয়ালারা এখন আর মানুষ ওইরকমভাবে, আর আমরা এই যে আমাদের হজরতের কাছে যাই, আমাদের হজরত কোন জিনিস আমরা সেটা কদর করতে জানলাম না, তাই যে আমাদের কাছে থেকে আমার হজরতের যে বয়ানটা চলে লাইভে বয়ানটা চলে প্রায় 30টা রাষ্ট্রে, মানে ওই সমস্ত দেশে হলো পোস্টার হয় যে অমুক জায়গায় যে শেখ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বরকাতুহুম অমুক টাইমে বয়ান হবে, এবং কি অমুক মসজিদে কিংবা অমুক খানকায় এটা লাইভ চলবে। তাই আপনারা কয় ওইটা ভরে যায়, কয় তারা ওই লাইভটা শুনে ভরে যায়। শুধু তাই না, আল্লামা তাকি উসমানী শাহ হুজুরের মাদ্রাসা হলো, মনে হয় কষ্ট হইতেছে, আল্লামা তাকি উসমানী শাহ হুজুরের মাদ্রাসা হলো তাকি উসমানীকে, যেমন জর্ডান ভিত্তিক একটা ম্যাগাজিন হয়, সেটা হলো মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মানুষ কারা, প্রায় বছরই আসতেছে আল্লামা তাকি উসমানী শাহ হুজুরের নাম। ও একবার যে আমরা দেখছি ওই সময় ইমরান খান হলো পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন, ইমরান খানের নাম আসছিল সম্ভবত 6 নম্বরে না 7 নম্বরে, 1 নম্বরে আসছে আল্লামা তাকি উসমানী শাহ হুজুর। আল্লামা তাকি উসমানী শাহ হুজুরের যে মাদ্রাসা, এটায় কয় যে আমাদের দেশের সংসদ ভবনে যেরকমভাবে যাওয়া, যেরকমভাবে কত ধরনের মানে তাকে চেক কয়, তার চেয়েও কঠিন। কয় যে আমাদের হজরত যখন গেল, আমাদের হজরতের আরও সাগরেতরা ছিল, সাহেবজাদারা ছিল, কয় তার সাক্ষাতে যখন আমরা মাদ্রাসায় ঢুকলাম, কয় কত ধরনের চেক। তবে আমরা মেহমান ছিলাম, তবে হজরত আসলেন, আসার পরে কয় তার সাথে যে বডিগার্ডগুলা, কয় AK-47 নাকি এরকম অস্ত্রধারী, কয় এরকম কয়েকজন, তারপরে আসবে কারা কারা এই মজলিসে আসতেছে সরকারি লোক, তাদেরকে চেক করে, কয় তাদেরকে চেক করে এখানে ঢুকায়। কয় সারা মুসলিম বিশ্বের যে কোনো স্কলার তার সাথে যদি স্পেশালভাবে কথা বলে 5 মিনিট সর্বোচ্চ, তার টাইম হলো সর্বোচ্চ 5 মিনিট কথা বলতে পারে। কয় আমাদের হজরত কয় এই কিছুদিন আগের যে সফর, কয় তার সাথে প্রথম যে সাক্ষাতে যে তার বাসায় সাক্ষাৎ হলো, আসলাম আমরা মাদ্রাসার থেকে আসলাম, আসায় তার বাসায় ঢুকলাম, ঢোকার পরে কয় এক সাক্ষাতেই সম্ভবত 40 মিনিট। কয় তারপরে হজরত বললেন যে আপকি ইজাজত হো তো আপনাকে সাথ মুআনাকা করলো, মানে আপনি যদি ইজাজত দেন তাহলে আপনার সাথে আমি মুআনাকা করব। তখন আল্লামা তাকি উসমানী শাহ হুজুর বলছিলেন আমাদের হজরতকে যে হ্যাঁ, আপনার সিনার ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের যে এশক মহাব্বত আছে, আমার সিনার ভিতরে একটু ঢেলে দেন, আসেন। কয় তারপরে যখন আমাদের হজরত আসলো, রাস্তার ওই সাইডে গাড়ি ছিল, ওই সাইডে আসলাম, কয় সে বাসার বাইরে বের হবে এটাও মানে অনেক কঠিন বিষয়। কয় তারপরে আমাদের গাড়ি ছেড়ে দিলাম, কয় তারপরে হাত উঁচু করে মানে ছিল। কয় তারপরে কয়েকদিন পরে আবার সাক্ষাতে, কয় এক সাক্ষাতে প্রায় 50 মিনিট। আমাদের হজরতকে যখন আরব বিশ্বে গেছেন, আমাদের হজরতের এক সাগরেদ বলেন, আমি তার মুখ থেকে শোনা, উনি বলেন যে মদিনা ভার্সিটির অর্থাৎ আরব বিশ্বের হলো মানে সৌদি আরবের গ্রান্ড মুফতি, সে হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। কয় তার সাক্ষাতের জন্য আমরা অনুমতি নিলাম, সাক্ষাৎ হলো কোথায়, কয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই যে রুমটা, কয় রুম আমরা কোনো দিন খোলা দেখি নাই, কিন্তু আমাদের সম্মানার্থে ওই রুমটা খুললেন, হজরতকে নিয়ে বসালেন, ওই মুফতি সাহেব উনি আসলেন, আসার পরে অনেক বিষয়ে কথা হলো, কথা বলার পরে উনি বলতেছেন যে হজরত আপনি যেই রুমটায় বসছেন এই রুমটার সম্পর্কে জানেন? তখন বলতেছে হজরত আপনিই বলেন। এই রুমটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই রুম নিয়ে অনেক ইতিহাস আছে, যেই রুম থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বের করতে চাইছিল যে মা তুমি একটু বের হও, অনেকের কষ্ট হয়,
তখন বলে যে এই জানালা দিয়ে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে কথা বলছে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি কোশ্চিন কালেও আমি এই জানালা দেখেই আমি আমার নিজের আত্মাকে সান্ত্বনা দিই, আমি এখান থেকে বের হতে পারবো না। সেইখানে আপনারা বসছেন। আর আমি হলাম এই আরব বিশ্বে সৌদি আরবের গ্রান্ড মুফতি, এবং কি আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে রোজায় যে শুয়ে আছে উনি আমার নানা, আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। তো আপনার সম্পর্কে আমি শুনছি, তো আমি চাচ্ছি যে আপনি যদি আমাকে একটু আপনার ছাত্র বানায় নিতেন, আমি একটা হাদিসের কিতাব আনবো, আপনি 2-1 হাদিসের কিতাব পড়ায় দিবেন, 2-1 হাদিস পড়াই দিবেন। আমি সারা জীবন মনে করব আমি আল্লামা আব্দুল মতিন বিন হুসাইন দামাত বরকাতুহু ওনার ছাত্র শাগরেদ। কিন্তু আমরা এদেরকে চিনি না, কারণ ওই যে আমাদের কাছে যে বাংলা পারে তার কাছে স্পষ্ট ওটা, আর যে পারে না সে চোখ থাকতেও অন্ধ। আমরা এদেরকে কদর করতে পারলাম না। তাই ভাই চাইছিলাম যে ওরকম আল্লাহওয়ালাদের মাধ্যমে আমরা আমাদের যুবক ভাইদেরকে যদি এই যে আজকের যে ঘটনা আমি আরবিতে শুনতেছিলাম, আরবিতে ওই আরবের শেখ ওনার নাম হলো আব্দুর রহমান আল আরিফি দামাত বরকাতুহু, আরব বিশ্বের বড় একজন শেখ। উনি বলেন যে আমার এই বন্ধুর থেকে এই যুবকের ঘটনাটা আমি শুনে আমি বড় অবাক হয়ে গেলাম। এই যুবকটা যখন মৃত্যুবরণ করলেন আমার চোখের সামনে, ওই ডাক্তারটা বলতেছে আমার চতুর্দিকে নার্সরা দাঁড়িয়েছিল, অনেক খ্রিস্টান নার্স এরা দাঁড়িয়েছিল, আর মাটা কান্না করতেছিল, আর আমি তারপর তাকে বারবার বলতেছিলাম যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর উনি বলতেছিল যে আমার গার্লফ্রেন্ড কোথায়, আমি আমার গার্লফ্রেন্ডকে চাই। ওইটা বলতেই উনি দুনিয়ার থেকে চলে গেল। আজকে তো আমাদের এই যে যুবক ভাই অনেক আছে যে আমরা মোবাইলে এত আসক্ত হয়ে গেছি, মাকে ছাড়বো বাবাকে ছাড়বো, মোবাইল ছাড়তে পারবো না। আবার অনেক ভাই তো এরকম আছে যে তারা বিপদগামী হয়ে গেছে, কেউ বিভিন্ন জিনিস পান করে, বিভিন্ন জিনিস খায়। তাহলে এই যুবক ভাই আমাদের মুসলিম ভাই দেখা যাবে এদেরকে নিয়ে যদি আমি আর আপনি যে ইমাম মাহাদির যে অপেক্ষা করতেছি, এদেরকে নিয়ে যখন আমি আর আপনার সামনে অগ্রসর হব পিছন দিক থেকে, এই ভাইগুলাই না জানার কারণে আমাদের উপরে আক্রমণ করে বসবে। সেটা দুনিয়াতেই হোক, সেটা আখিরাতেই হোক। আখিরাতেও বলবে যে এরা নামাজ পড়ছে, আমাদেরকে ওইভাবে বলে নাই, দিল থেকে বলে নাই। তাই ভাই দেখেন আমরা একটু চেষ্টা করতে পারি কিনা ইনশাআল্লাহ। তাহলে এখন আমাদের হয়তো ঈদের আগে 4টা বৃহস্পতিবার হয়তো পাবো, সম্ভবত 4টা বৃহস্পতিবার সম্ভবত হয়তো পাবো। তাহলে আমরা 3য় বৃহস্পতিবার করি, হ্যাঁ সামনে বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবার, হ্যাঁ 3য় বৃহস্পতিবার তো সামনে 2 বৃহস্পতিবার যাবে। মোবাইলটা একটু দেখি, ঈদ হচ্ছে 6 তারিখ, 7-8 তারিখে, 8 তারিখ এরকম হয়তো হবে। ওটা কি বার বলে? মানে ওই মাসে যাওয়া যাবে না, এই মাসে গেলে, কারণ ওই মাসে তো একটু ভিড় হয়ে যাবে। কি বার পরে? আচ্ছা হ্যাঁ দেখতেছি, দেখা যাবে যে 3য় বৃহস্পতিবার ঈদের কতদিন আগে হয়। দেখেন তাহলে এই মাসের বৃহস্পতিবার আছে হলো 1, 2, 3টে বৃহস্পতিবার। হ্যাঁ আর দেখি, আর এই হলো আমাদের জানি ইসলাম গুরুত্বপূর্ণ দিন, জিলহজ। তাহলে আমাদের 9 জিলহজ 6 জন, 7 তারিখ আমাদের, 7 তারিখ হয়। 7 তারিখ কী বার পড়বে? তাহলে আমরা এই মাসের শেষ বৃহস্পতিবার করি 29 তারিখ। তাও করা যায়। এখন আমি চাচ্ছি যে আরও শেষ বৃহস্পতিবারে, মানে এটা আমাদের, কিন্তু তার তো আবার বাদ মাগরিব থেকে আমরা ওই দিন নামাজটা আগেই এলান করে দেবো। আমাদের নামাজটা ওই দিন 9টা 9:30 দিকে পড়বো আমরা, ঈশা সালাতটা মানে একবার শেষ দিই আমরা। আপনি দেখেন আলোচনার মাধ্যমে হুজুর হইল মেইন আমাদের আকর্ষণ। হ্যাঁ উনি যদি মানে তার প্রয়োজনে এদিক ওদিক করে ইনশাআল্লাহ অতি আমরা। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে মানে আপনাদের থেকে হলোই, আপনারা যেটা করবেন আমার উপরে যেভাবে করবেন আমিও সেইভাবেই বলব। আমি আরও একজন হুজুরকে বলতে চাচ্ছি, আমরা হুজুর
এই এই শেষ বৃহস্পতিবার হচ্ছে 29 তারিখ। হ্যাঁ আমরা তো প্রত্যেকটা বৃহস্পতিবারে আমরা মোটামুটি ফ্রি আর কি, কম বেশি যাই হোক। এখন যে হুজুরের দাওয়াত দিবেন তার সময়টা হলো মূল্য। হ্যাঁ না সেটাই সেটাই, ওটা আমি আবার আপনাদেরকে জানাই। বলেন যে হুজুর যদি সামনে বৃহস্পতিবারে পারে সুবিধা হয় তার জন্য, প্রয়োজনে আমরা সামনে বৃহস্পতিবারেই করব, এরকম করে কথা বলবো। সেটাই, তাহলে ঠিক আছে, তাহলে আমাদের এই বিষয়টা গেল। এখন আরেকটা বিষয় হলো, সেটা হলো যে একটা বিষয় করতে গেলে তো আমাদের কিছু খরচপাতি করতেই হবে। কি পরিমাণ যে আমি তো দুইজনকেই করছি, এখন দেখি একজনকে তাকে পাবো কি না। হয়তো তাকে হয়তো মনে করেন রাস্তা খরচটা তো তাদেরকে দিতে হবে, হয়তো যদি হুজুরকে 3000 টাকা দিই তাকে হয়তো 2000 টাকা দেওয়া লাগবে, কিন্তু সে তো এইখানকার যে উনি তো নিতে চায় না, কোথাও এসে নিতে চায় না, হয়তো তার ভাড়াটার তাকে তো সাদা তো লাগবে, বোঝেন? মোটামুটি 5000 টাকা মানে ওনাদের পিছনে আমাদের যাবে। এখন 2-4-10 জন যদি ওলামা ইকরাম বাহির থেকে আসে, তাদের তো মেহমানদারি আবার আমাদের করতে বিশেষভাবে হবে। মনিটরিং করবে। আমি আপনার কাছে আমার এলাকার পক্ষ থেকে অনুরোধ, আপনি যাদেরকে ইনভাইট করতেছেন, যে লোকটাকে দাওয়াত করবেন, উনি আসবে যাবে, এই যে উনি তো নেবেই না একটা কথা, কিন্তু আমাদের তো একটা হিউম্যানিটি, অবশ্যই অবশ্যই আমাদের মানবতার বিবেচনা করে আমরা চাইবো না তাদেরকে এই হাতিয়া ওইভাবে সিস্টেম করে, যাতে তাদের কষ্ট না হয় কোনোভাবে, হ্যাঁ, হ্যাঁ। এটা চেষ্টা করুন ইনশাআল্লাহ। আপনি সেই আমাকে আগেই জানাই দেবেন। না, মানে সেটাই বলতেছি আর যে হচ্ছে আমাদের যে আরেকটা ব্যাপার, আপনি আমাদের ইমাম, উনি আমাদের সমাজ প্রধান, তো ওনার কিছু একটু আবদার থাকবে ধর্মের ব্যাপারে। হুজুর যে বললেন যে কিছু কথা আছে যে আমরা এই বাংলা জানি না বাবাজি, হুজুররা ওদের নামাজ পড়তে যায় সারাক্ষণ কাঁদে, তো সেই সুবাদেই কিছু আলোচনা করবে। হয়তো উনি একদিন আল্লাহ উলি আসলে এবং তার দু একটা কথা শুনে আমার সমাজবাসীদের জন্য হয়তো আমরা পরিবর্তন হয়ে যাব, কিছু সময় তাদের সভাতে বসতে পারলাম। এই জন্য আমরা বসার জন্য ইনশাল্লাহ যুব সম্প্রদায়ের এর আগে হুজুর আমাদেরকে প্রস্তাবটা করছে, আমরা সবাই সর্বসম্মতিক্রমে ইয়াং জেনারেশন রাজি আছি। সেই সুবাদে আমি আপনার সহযোগিতা চাচ্ছি সবার পক্ষ থেকে। আমরা এই মসজিদ কেন্দ্রিক বসবো হুজুরের ইচ্ছে, আর আমরা শুধু এইটুকুন করতে পারি বাবা যে আরও আপনার কাছ থেকে পরামর্শ চাই অন্যান্যভাবে। হুজুর সার্বক্ষণিক দিনের সাথে একটু অন্যভাবে একটু যোগাযোগ রাখবেন। আমাদের কিছু গ্যাপ, আমার ভাই ওরা যারা আছে, আমাদের হামিদুল আছে, ওরা ইনশাল্লাহ কাজকর্ম অন্যান্য কিছু যা কিছু আপনাদের সাথে সবসময় থাকা। আর ইবাদতের লক্ষ্যে আমরা যারা বসবো, সেই সময় আমরা এখানে 5টা ফ্যামিলির লোক আছি, আমরা যে আমাদের 5টা পরিবারকে সুন্দরভাবে ইনভাইট করবো। প্রথম নিজেদের পরিবারকে মানে এখানে উপস্থিত করবো কোনো না কোনোভাবে। আমার মাকে কোনো একভাবে পর্দা মেনটেন করে তারপর এখানে বসে, হ্যাঁ, তাদের অবশ্যই সিস্টেম। আমার বাপের একভাবে পৌঁছাবো, আচ্ছা, ভাইও তাই করবে, তার বাড়িটাকে নিয়ে আসবে, হৃদয় তাই করবে। আমরা তারপরে আরও 10টা পরিবারকে এখানে অ্যাড করবো, যাতে আমরা খুব সুন্দর মানে কোলাহল মুক্ত কোনো না কোনোভাবে এবং খুবই সুন্দরভাবে যেন এখানে করতে পারি। এখানে মানে আমিও এটা চাচ্ছি যে একটা আমরা করব আর কি, মানে ছোট লিফলেট আকারে সিস্টেম করে, মানে একটা চিঠি আকারে সব বাড়িতে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। আমাদের মহল, আমাদের সমাজবাসী যারা আছে সবার বাড়িতে, অর্থাৎ ওইভাবে কারোর নাম মানে পুরা ওই ফ্যামিলির নামে এটা যাবে, একটা চিঠি পুরা ফ্যামিলি। হ্যাঁ আপনি বা আপনারা ইয়াং হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জনি ভাই, যুবক যারা আছে এদের একটা লিস্ট করা দরকার মনে হয়। হ্যাঁ, এটা আপনি করে ফেলান ইনশাল্লাহ। এদের নিয়ে আমরা বসি, কি বলেন, নির্ধারিত সময় দিলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সবাই জানিয়ে দেওয়া। সবাই নিয়ে বসে এর মধ্যে থেকে 2-4-5 জন এলাকা পার্সন যারা আছে এদেরকে সিলেক্ট করে আনুষঙ্গিক যে খরচাপাতি বা কাজ প্ল্যান করবেন, যে কাজগুলি পরিকল্পনা করতে হবে, যে স্টেপ বাই স্টেপ কী করা লাগবে এ বিষয়েরও। তাহলে যেটা এখন সময় এর মধ্যে এই সপ্তাহের মধ্যে আমরা একটা এটা বসা লাগবে এই সপ্তাহের মধ্যে। এই সপ্তাহের মধ্যে এটা বসে তাহলে যে তার 3টা সপ্তাহ আছে আমাদের, তাই না? হ্যাঁ। এই মাসে শেষের সপ্তাহে বসতেছি, আমাদের সামনে 2টা সপ্তাহ আছে। তার মানে 2টা সপ্তাহ তো আমাদের কাজেই লাগবে। একটা সপ্তাহ আমরা নিজেরা কিছু কালেকশন করে একসাথে করলাম, তারপরে ওদের হাতে দিয়ে করলাম যে দেখ কোন পোশাক কী করলে ভালো হয়, কতটুকু খরচা হয়, ওদের জন্য কী থাকে, আপনার পেরেশানি যেন কমানো যায়, কোনভাবে কী করলে আপনার একটু কমে, কাকা একটু বসে রইলো, আমাদের আর একটু পরিশ্রম হয় বলে আপনার আপনি পরিশ্রম করবেন না, কষ্ট করবেন না, সেটা এইখানে না, বিষয়টা হলো তাদেরকে যত্ন করার জন্য আপনি ফ্রি থাকবেন, সুস্থ থাকবেন। সম্মান কি এখানে বিষয়টা হলো আপনাকে সুন্দর রাখার জন্য আমার ভাই যারা আছে আমি ইনশাআল্লাহ। না, সেটাই এখন আর এলাকা নিয়ন্ত্রণের জন্য কাকা থাকা লাগবে, কারো কোনো করার জন্য আল্লাহ পাকের এই বান্দা আসছে, তাই সবাই তো বসে থেকে কথা শুনবো, ওর সাথে একটু মোনাজাত করলাম, আল্লাহ সেটাই, এটাই। দোয়া কবুল হয়, আপনি যদি আমাদের জন্য দোয়া করে, বাস এই 3 কথায় সমাজকে বুঝাই দিলেন উনি।
তাহলে ইনশাল্লাহ তাহলে বসবেন কবে? তাহলে এটা মানে আগে লিস্টি করেন, লিস্টি করে সবাইকে এই করে ওই 2-1-এর ভিতরে বসেন, বসে মানে কনফার্ম করেন, তারপরে হলো আমি হুজুরকে বলি। সেটা আবার সোম মঙ্গলবার থেকে বসে না আপনারা দুজন ফ্রি আছেন কবে সেটা সিস্টেম করে বসেন। আবার তুহিন ভাই তাহলে আমরা আজকে একটা লিস্ট করি, লিস্ট করতে পারো, লিস্ট তো আজকেই করতে আজকে একটা লিস্ট করি, কইরে সবাইরে জানাই। জানাই। আপনারা সোম মঙ্গলবারে ফ্রি? হ্যাঁ, আচ্ছা, তা না হলেই করি আগামী শুক্রবার দিন জুমার পরে, কিন্তু এই সপ্তাহ বেরা শুধু লিস্ট করে দাও। না না না, না না আগে আগামী আগামী শুক্রবারে ডিউ মানে ওইটুকু মানে ফাইনাল রেজাল্ট। আজকে তুই যে কথাটা কইলো লিস্ট ফার্স্ট করে। ক্লাস, তুই ভোটের যে কাজটা মানে ফার্স্ট মনে করি যেমন আজকে শুরু, ভোট করতে তো আমাদের কাকারে লাগবে না, হুজুরে লাগবে না, তাই না? তো আমরা জানি আমাদের ভাই যারা আছি নামটা হ্যাঁ সত্য লিস্টটা আজকে শুরু করতে ভাই, লিস্ট কইরে প্রয়োজনে আমরা আর আমরা শুক্রবার মৌখিক দিন হ্যাঁ বসি, হ্যাঁ finally। শুক্রবার দিন বসে ফাইনালে বসি। হ্যাঁ অনুমোদন মানে লিখিত আকারে সবকিছু ই করাবো আর কি। এর আগে যদি আমাদের কোনো একটা ইয়াং ভাই চলে যেতে চায়, মনে করো কোনো ভাই চলে যেতে চায়, তোমরা পড়লা কিছু করতে চাইলে কিছু তো পড়লা না, এরকম বলতে পারে, আমরা ওই দায়টা এড়ানো হইলো। উনি যদি আমাদের সাথে কোনো কিছু ইচ্ছাও থাকে এখানে শরীর হওয়ার হতেও পারলো, তো রাইট ভাই ও তো তোর প্রস্তাব, তুই খাতা একটা পৃষ্ঠা নিয়ে ঠিক আছে আমাদের নাম থেকে শুরু করে লিখে পাই। হ্যাঁ ভাই, আর আলোচনাটা ফাইনালি শুক্রবারে সবাই হ্যাঁ। দাওয়াত আচ্ছা, করলাম এখন আমরা এই জায়গায় আমরা যে জায়গায় যেটি মানুষ এই জায়গায় উপস্থিত আছে, প্রত্যেকটা মানুষ আমরা দায়িত্ব নিয়ে নিতেছি হলো সবার কানে পৌঁছানোর জন্য, মানে যুবক আমরা যারা আছি সবার কানে পৌঁছানোর জন্য যে আমরা এরকম বসতে চাইতেছি। আর আমরা একটা লিস্ট করি, আজকেই সেটা করি, যে জায়গায় সন্ধ্যা পরে বাজারে বিষয় করি আর জন্য বিষয় করি, ওই তুই ঠিক আছে? তুই বলা হইলো ও যখন এখনো খাতা নিয়ে লিখতে পারে, ও হ্যাঁ মানে সময় লিস্টি করে সবার কানে পৌঁছায় দেন, পৌঁছায় দিয়ে যাতে শুক্রবারে সবাই থাকে, শুক্রবারে বসে আমরা মানে পুরোপুরি ফাইনালি করবো। এর মাঝে আপনি একটু এটাও জানাই দেবেন, হ্যাঁ আপনি আমাদের যে দাওয়াতি মেহমানগুলি ঠিক আছে তাদের কনফার্ম ইনশাআল্লাহ কনফার্ম মানে আমি কইরা ফেলাম বুঝছেন। আর আমাকেও কথাবার্তা শেষ হলে মানে না, তারপরে চিঠির মধ্যে হুজুর আমি একটা প্রস্তাব করি, সামাজিক ছোটবেলায় থেকে এই সমাজে বড় হয়েছে তো কিছু মূর্খ লেভেলের লোক তারা একটু ভুল বুঝতে পারে, সেই ক্ষেত্রে মানে নেগেটিভ বুঝছি বিষয়টা, সেই ক্ষেত্রে মানে আমরা কোনো অতিথিও না, কোনো নামও না, কোনো কিছুই না। আমরা যেই অনুষ্ঠানটা করতেছি সেই অনুষ্ঠানের যেই নামটা দেন আপনি, ওই নামটা যে যুব সমাজ কোকা দায়ের উত্তরপাড়ার যুব সমাজের উদ্যোগে এই মসজিদ ওয়ারি মসজিদ ইসলাহি মাহফিল, ইসলামী মাহফিল, ইসলাহি আর কি। আচ্ছা এরকম আচ্ছা যদি এভাবে শুনেন, এটাও যদি না করি তাহলে এইভাবে নাইলে দরকার নাই। চিঠি দিলে অনেকে মনে করতে মনে হয় টাকার জন্য চিঠি দিছে, এটাও হয়তো কেউ মনে করতে পারে নাকি। এটা বাদ দিয়ে ডাইরেক্ট মনে করেন যে আমাদের একটা টিম থাকবে, সব বাড়িতে আমরা যাবো। কিন্তু আছে, হ্যাঁ বুঝছেন, কিন্তু আছে আমরা মাহফিলের এই যে মাদ্রাসার যে সিডি দিলেন, কিছু লোক আমার কাছে 2-3 জনের টাকা দিচ্ছে, সিডি দিলে পরে তো টাকার জন্য গেল না, সিডিটা টাকার জন্য দিইনি, আমরা দাওয়াত দিচ্ছি, বুঝছেন। তাহলে এটা দরকার নাই, মানে আমরা আল্লাহর রহমতে একটা টিম হয়ে সবার বাসায় যাবে। আমাদের যে খরচটা হবে নেই, সে খরচের টাকাটা খুব বেশি টাকা লাগবে না। আমরা তার খাওয়ার না না তুমি চিঠি করলাম না রে ফার্স্টলি, হ্যাঁ আমরা আগে বসে দেখি আমরা ইবাদতের লাগে কতটা কিছু করতে পারি না। হ্যাঁ আমরা মুখে হাইটা দাওয়াত দিলাম, হাইটা দাওয়াত দিলাম, একটা ব্যবস্থা নিছি, আপনারা হাজির থাকি। সবচাইতে ভালো যে দিনদার লোক আসতেছে দূর থেকে, আমরা তার সভাপতিতে বসবো কিছু সময়ের জন্য, মাত্র 2 ঘন্টা 1 ঘন্টার জন্য বসবো, এই জন্য আপনাদের দাওয়াত, এই জন্য আসছি বলার জন্য। এখন তো হাইটা বলে আসছি, ভাইয়ের নামটা হ্যাঁ থাকবে তো, ভাইদের নাম তো থাকবে, সংগ্রহ করি। এদের এরকম যারা এরকম বয়সের সবারই নাম থাকবে ইনশাল্লাহ। না থাকা লাগবে আপনি মোট কথা আপনার পরিবার সবাই থাকবে এখানে, বুঝতে পারছেন? এটাই আমরা আসবো ইচ্ছা করে, আমি বসবো এই কারণে পরিবর্তন হতে পারে কিনা কোনোভাবে একটু, মানে আমরা আল্লাহ তাআলা তৌফিক দিলে আমাদের এখানে একটা ফান্ডই আমরা বানাই ফেলাবো ইনশাল্লাহ, এটা বুঝছেন হয়ে যাবে আগে আর ইনশাল্লাহ। কিন্তু প্রথমে মানে একটু প্রথমে তো একটা হবে, সেভ রাখি অন্যভাবে, মানে কাউকে কিছু বলার মতো সুযোগ দিব না। প্রথমেই কালেক্ট আমি বলি
ধরেন আমরা যদি 50টা যুবক মানুষের লিস্ট করি, নাম লিখি, 50 জন মানুষের মধ্যে কার কীরকম আর্থিক অবস্থা বা কার মন মাইন্ড কীরকম আমরা কিন্তু একটু কম বেশি একটু হলেও বুঝি। বোঝার পরে ধরেন যেমন আপনার আমি সরাসরি বলতে পারবো মানে ভাই আপনি টাকা পয়সা তো এরকম 20,000 লাগতেছে, তাহলে আপনি কী করবেন এখন? আপনি নিজের থেকে তখন একটা প্রস্তাব দিবেন যে আমি তাহলে এত টাকা আমি দেবো। এরকম করে আমরা এটা কালেক্ট করলে আমাকে একটা আনুমানিক ধারণাটা চলে আসবে। চলে আসবে। আমি টাকার কি মনে করতেছি না, আমি এখন যে জিনিসটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হইতেছে সেটা হইতেছে এই অত্র অঞ্চলের ইয়াং যারা আছে এদের একটা লিস্ট করা এবং এদের নিয়ে বসা, সবাই নিয়ে যদি বসতে পারি এবং খোলা যদি আলোচনা করতে পারি তাহলে এরা ক্লিয়ারলি বসলে আমার বিশ্বাস 90% সফলতা হবে ইনশাআল্লাহ। মানে আমাদের যে প্রস্তুতি সেটা আগামী শুক্রবারে আমরা তাহলে আগামী শুক্রবারের পরেই হুজুরকে বলি নাকি বলবো? আপনার আলোচনা এখানে আমরা তো আপনি যত কথা বলছেন যে বৃহস্পতিবার সময় হবে হুজুরের, না তাহলে আমি এর মধ্যেই বলি যে হুজুর তাহলে আমরা বৃহস্পতিবার শেষ এই মাসের শেষ বৃহস্পতিবারে করতে চাচ্ছি আপনার। হ্যাঁ হ্যাঁ কি করেন আর আমরা এখন তাহলে আমরা আরেকটা হুজুর আমরা এটাই সিদ্ধান্ত নিই আগামী শুক্রবার নামাজের পরে একদম আনুষ্ঠানিকভাবে যে যুবকরাতে বসুন, এটা প্রত্যেকের কানে কানে পৌঁছানোর দরকার। হ্যাঁ এই তো লিস্টটা আজকে কইরে তো কইলাম তো লিস্টটা আজকে করে তুই লিস্ট রানিং আর শুক্রবার বের হওয়ার পর থেকে তোমার কেনাকাটা লাগতে পারে। বলো তো তুমি শুক্রবার বের হবে না, তারপর তোমার খরচ করার জন্য বের হতে যাবে। আমি তো লিস্ট যদি আজকে করি, আজকে লিস্ট করলে তো যার নাম পামো যারে জন্য পামো এটা তো আজকে থেকে বলতে হবে যে আগামী শুক্রবার নামাজ শেষে এরকম বুঝবো। তাহলে লিস্ট আজকের মধ্যে করা হবে। লিস্ট করে লিস্টে কোনো ঘটনা না করা যাবে না আজকে, কিন্তু ঘটনা না আবার ঘটনা লিস্ট করা হয়েছে। মুখ লিস্টে দেখলাম তোর নাম, আমি একজনকে বললাম, তোমার সাথে দেখা হয়েছে, তুমি একজনকে বললো যুবীর উদ্যোগ থেকে তৈরিছে দিনই মাহফিলের আলোচনা ঘন্টা 2-3 জন্য একটা দিনদার পরে লোক আসবে, সারা দিকে চার দিকে ঝামেলা যুদ্ধ বিদ্রোহ হয়েছে, আল্লাহ রলিদের দোয়া আসবে যেটা আমাদের এখানে কোনোই হয়। এই যে দুটো কথা থাকবে একটা এই করলে ইনশাআল্লাহ স্থিতিটা ভালো হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে উঠি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।